আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সম্মানিত নাজরিন, আমার সম্মানিত দর্শক বন্ধু, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। যে আজকে সৌদি আরবে ঈদুল আজহা বকরিদ আজকে পালন করা হয়েছে। সেখানে লাখ লাখ মানুষ একসাথে ঈদুল আজহার নামাজ পড়েছে, আরাফাতের ময়দানে দোয়া করেছে, কুরবানি করেছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুক, আর তাদের সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে তারা অবশ্যই কোরবানি দেবেন ইনশাআল্লাহ। আর কোরবানির নিয়ত যেটা, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বকরিদে দুইটা করে বড় শিংওয়ালা বকরি নিতেন, সবল। একটা নিজের পক্ষ থেকে করতেন, আরেকটা যত উম্মত তাওহীদের উপরে চলে গিয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেন। তো কোরবানির নিয়তটা করতে হবে সেরকম। কেউ যদি নিজের মায়ের নামে বা বাপের নামে, দাদার নামে, জীবিত মৃত যার নামেই দেখ, সেটা নিয়তটা করতে হবে যে আমার মায়ের পক্ষ থেকে, অথচ আমার বাপের পক্ষ থেকে বা আমার দাদার পক্ষ থেকে, যার পক্ষ থেকে দিবে সে পক্ষটা সে নিয়ত করবে যে ওনার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আমি এই কোরবানিটা করলাম। নিয়তটা এইভাবে হতে হবে, নিয়তটা সঠিক হতে হবে, ঠিক আছে। আর কোরবানি একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন পর্যন্ত মিলে দেওয়া যায়। আর সবারই নিয়তটা সহি হতে লাগে। সাতজনে যদি মিলে কোরবানি দেন, তার ভিতরে যদি একজনের নিয়তের ভিতরে যদি খুঁত থাকে, সেই কোরবানি কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, ঠিক আছে। আমরা ভালোভাবে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী যেন আমরা সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা অনুযায়ী যেন আমরা কোরবানি করতে পারি। আর এই কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য বলেছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তৈয়ার হয়ে গিয়েছিলেন। আর ইসমাইল আলাইহিস সালামকে উনি বলেছে যে আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছে। আর ইসমাইল আলাইহিস সালাম বলছে যে আপনাকে যদি আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছে তাহলে আপনার দেরি করছেন কেন? ঠিক আছে, আপনি আমাকে কোরবানি করে দিন, আমি প্রস্তুত আছি। দেখেন, যেরকম বাপ সেরকম বেটা। ইমানের পাওয়ার কিরকম ছিল, যে বাপও যে নবী, ছেলেও নবী, এমনি হয় না ভাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর বয়স হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাকে ছেলে দিয়েছিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আর চিন্তা করেন, এখন মানুষ যদি বিবাহ করার পরে 5-10 বছর সন্তান না হয়, কত জায়গার দরকারে কত কিছু করে, তখন যদি একটা সন্তান হয় সেই সন্তানটা কত আদরের হবে। আর তাদের সারাটা জিন্দিগি চলে গেছে সন্তান হয়নি। 84 বছরের টাইমে যে আল্লাহ তাআলা একজন ছেলের সন্তান দিয়েছে, এত সুন্দর যিনি ইসমাইল আলাইহিস সালাম নবী হবে, অত্যন্ত চেহারা, কিন্তু আল্লাহ তাআলা সেই ছেলেকে কোরবানি করার জন্য আদেশ করলেন। আর সেই ছেলেকে যখন হাজির আলাহ ইসলামের সাথে ইয়ে জঙ্গলের ভিতরে রেখে আসলেন, আল্লাহ তাআলা বললেন যে ওনাকে তুমি বনবাসে রেখে আসো। আর তখনও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন আল্লাহর থেকে করে নাই, আল্লাহর কাছে করে নাই যে কেন আমি জঙ্গলে রেখে আসবো, আমার ছোট্ট একটা শিশু সন্তান হয়েছে, এই প্রশ্ন উনি করেন। যে আল্লাহ বলছে বাস আমি রেখে আসবো, যে রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক সব আল্লাহ। তিনাদের ইমানটা এরকম ছিল। আর প্রত্যেকটা ইমানে, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট পজিশন পেয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল না, তখন ফেরেশতারা এসে বলছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে আপনি যদি আমাদের কাছে সহায় চান তাহলে আমার সাথে বাতাসের ফেরেশতা আছে, পানির ফেরেশতা আছে, বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিতে পারবো, পানি দিয়ে আগুনকে নিভিয়ে দিতে পারবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা এই শক্তি কোথা থেকে পাও? তখন বলেছে যে আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে। তখন বলছে যে আমি আল্লাহর খলিল, আমি যে আমার যে কাফেরেরা আগুনে ফেলতেছে, আমার আল্লাহ অবশ্যই দেখতেছে। আর আমার আল্লাহ যদি চাই যে আমি আগুনে পুড়ে যাই, তাতে যদি আমার আল্লাহ খুশি থাকে তাতেও আমার কোনো আপত্তি নাই। আর আমি আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের উপরে আমি রাজি আছি। চিন্তা করেন কিরকম ধৈর্য, কিরকম ইমান তাদের ছিল। তখন আল্লাহ তাআলা আগুনকে বলে দিল যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আর অত ঠান্ডা হয় না তার যে কষ্টদায়ক না হয়ে যায়, বেশি ঠান্ডা হলে তো কষ্ট হয় না। যে সালামুন আলা ইব্রাহিম, যে ওনার জন্য একদম শান্তিময় বিছানা হয়ে যায়। তখন আগুনটা কিন্তু বাইরে থেকে দেখা গেছে আগুন, কিন্তু ভিতর থেকে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগিচা হয়ে গিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও উড়েননি। কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। আর সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পছন্দ করেছে, আল্লাহ আল্লাহ তাআলা পছন্দ করেছে। আর সেই কোরবানিটা আজকে আমাদের উপরে সেটা রেখে গিয়েছে। যারা আমরা কোরবানির আমাদের উপরে ওয়াজিব যাদের হয়েছে, আমরা যেন অবশ্যই কোরবানি দিব। আর কোরবানির নিয়ত সঠিকভাবে করবো আমরা। আর সবার খবর আমরা নিব, সবার সাথে আমরা ঈদের যেটা আহ আমাদের বাড়ির আশপাশে যদি কোনো মানুষ থাকে যাদের ঘরে দেখেন কত মানুষ যাওয়া ঈদে ছিল এই ঈদে নাই, তাদের ঘরে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে
তাদের কাছে কিন্তু ঈদের দিনটা তাদের তার মানে বহুত মনের ভিতরে দুঃখ থাকে। তাদের পাশে একটু গিয়ে সবাই যেন আমরা দাঁড়াই, তাদেরকে যেন আমরা একটু ডেকে নিজের ঘরে আনি, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো এইভাবে আমরা মিলেমিশে সবাইকে আমন্ত্রণ করে এইভাবে আমরা ঈদ উদযাপন করবো ইনশাল্লাহ। আর সবার জন্য আমরা দোয়া করব, যারা আমাদের ভিতর থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন সমস্ত মাইয়িতকে মাফ করে দেয়, যেন ফিরদাউসের আলা মাকাম দান করে। আর যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা ইমানের দ্বারে কবুল করে, ইমান ও আমলের সাথে যেন সারাটা জিন্দগি থাকতে পারে, ইমানের সহিত যেন মৃত্যু হয়, কবরের আযাব থেকে যেন আল্লাহ তাআলা নাজাত দেয়, হাশরের মাঠে যেন আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেয়, আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে যেন স্থান দেয়, পুল সিরার যেটা দ্বারা আল্লাহ যেন আল্লাহর রহমতে পার করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে হিসাব নিকাশটা সহজ করে দেয়, বিনা হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।